গুড মর্নিং বন্ধু। তো আজকে আমি আবার চলে এসেছি আমার নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি এখানে আলুর পরোটা করব। তো আলুর পরোটার জন্য আমি 250 ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে আমি আটা ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি, দেখতে একটু ভালো লাগবে। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি ছোট ছোট করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এখানে বিট নুন আর সাদা নুন আছে মিশিয়ে নিয়েছি, এখানে একটু ভাজা মশলা আছে আর আমচুর আছে। দেখি, তো আমি এখানে একটু আলু মেখে নিয়েছি, এক এক করে সব কিছু দিয়ে দেবো। ভাজা মশলা আমচুর দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আমি এখানটা আলুটা ভরে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো। এর উপর আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, অল্প চিজ দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেলে নেবো। এখানে এইভাবে মুড়ে নিয়েছি, আস্তে আস্তে করে এটাকে ইয়ে করে নেবো, তাতে আমার আলুটা না বেরোক কোথাও থেকে। আমার আলুর পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এবার উল্টে দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে, তেল দিয়ে দেবো করতে হবে। আমার আলুর পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে লাইক কমেন্ট শেয়ার আগামী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ বাড়ায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে লাইক কমেন্ট শেয়ার আগামী ভিডিও পাওয়ার জন্য উৎসাহ বাড়ায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আলুর পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। তো আমার চাটনিটা গরম আছে, আমি তেল দিয়ে দেবো। পরোটা ছিঁড়ে দেবো। তো আমার চাটনিটা গরম আছে, আমি তেল দিয়ে দেবো। পরোটা ছিঁড়ে দেবো। এটা হয়ে গেছে, পরোটাটা নামিয়ে নিলাম। আরও একটা দিয়ে দেবো।